সব করুন যায়। এটা হলো আমাদের খানবাড়ির ঐতিহ্যবাহী বিবাহ, ব্যয়বহুল বিবাহ। কত মিনিট? 10 মিনিট। আজকে কয় তারিখ রে? আজকে হলো আপনার কত তারিখ? 4 তারিখ। 4 তারিখ 5/2/2016। 3 তারিখে পরীক্ষা শেষ। না কালকে 5 তারিখ না, 5 তারিখে বিয়ে আর কি। 5 তারিখ 4 তারিখ না 4 তারিখ 5 তারিখ কইলো যে 5 তারিখ কালকে 5 তারিখ 2 মাস 2016 তারিখে আমাদের স্বপন খা এবং সামিয়ার বিবাহ অনুষ্ঠানের ভিডিও। হ্যাঁ 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 আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মসজিদের বাড়িটা কেমন ভাবে সাজানো হয়েছে। আর ক্যামেরা আছেন আমাদের অতি প্রিয় আর অতি রসিক ভাইয়া সুহেল ভাইয়া। আর আমরা আছি ওনার সহযোগী। আর কি বলবো, আর কিছু বলা নেই। দেখেন কত সুন্দর ডেকোরেশন হচ্ছে, ভালোভাবে দেখেন। জানাবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। হ্যাঁ কেমন হয়েছে? সোহেল চাচা আপনার এটা একটা গ্রামের বিয়ে, সাধারণ একটা গ্রামের বিয়ে। হ্যাঁ এটা অত্যন্ত পল্লী গ্রাম। আর এই গ্রামে এইভাবে বিয়ের অনুষ্ঠান করাটা অনেক পক্ষে সম্ভব হয় না। তবু আমাদের মিস্টার স্বপন ভাইয়া তার বিয়ের অনুষ্ঠান জাঁকজমক করার জন্য অনেক 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 কষ্ট করে এতটুকু করেছে। এখন আপনারা দেখেন কেমন লাগে। বরপক্ষের ভাই এখন আমাদের বলবে যে কিভাবে তার ভাইয়ের বিয়েটা দিচ্ছে আর কি অনুভূতি তার মধ্যে জাগ্রত হচ্ছে সেটা জানাবে এখন। আমার আগ্রহী, খুব খুব ভালো লাগছে। আমার অনুভূতি প্রকাশ করা যাবে না। যা বলার বাইরে আমার অন্তরটা ফাইড়া যাইতেছে। আমার বিয়ার মধ্যে এরকম কেন করতে পারলাম না, কিন্তু দুঃখের বিষয় আমার পকেট খালি, পয়সা নাই, আমি এত বড় বিয়ে করতে পারলাম না। পেশি দিয়ে কাজ হবে না, পয়সা দিয়ে কাজ হবে না, পয়সা দিয়ে কি করে, পেশি দিয়ে কাজ হবে না, পয়সা বিয়েতে ভাই। তুমি কোনো দুঃখ করো না, এর পরবর্তীতে যদি তোমার বিয়ে দেওয়া হয় তাহলে এর থেকে ভাই গরিব মানুষ, এত বিয়ে দরকার নাই। 30,000 টাকার গেট, এত টাকা আমার কাছে নাই, ইনকামই হয় না এক মাসের। আমরা এখন দেখছি যে গেটের কাছাকাছি আসছি। এই গেট মাত্র 25,000 টাকা দেওয়া গেটটা সাজানো হয়েছে, আর লাইটিং করা হয়েছে 30,000 টাকা। তো এর মধ্যেই গ্রামের ভিতরে চকচকে একটি দেখা যাচ্ছে। কারা ফোন করছে? আমার বান্ধবী। কার ফোন? আরো কারো ফোন করছে? তুই মাইরি দিমু এবারে। তুমি এরকম তোমার সাথে কথা বলে ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কে বলতেছেন আপনি? দেখা যাচ্ছে ওই নামটা উঠবো, নামটা একটু। আপনি কি বললেন? আমি কিন্তু তোর বান্ধবী টিচার কোন ফোন করে তোর কিন্তু বিপদে তুই পড়বা। দুইটাই করতে পারেন, কারণ আমি এখন খুব এক্সাইটিং মোডে আছি। স্বপন ও সামিয়ার, আর আমার সাথে আছে আমার বয়ফ্রেন্ড সুহেল, মিস্টার সুহেল খান। এখন ওনার সাথে কথা বলবেন। আমার সুহেল, আমার বয়ফ্রেন্ড। না যে বিয়ে করছে আগে, অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছে ওনার বিয়ের মধ্যে এরকম লাইটিং হয় নাই কেন। অনেক দুঃখ পাচ্ছে সে মনে মনে ভিতরে। হ্যাঁ এখন ওনার সাথে একটু কথা বলো, দেখো ওনার মনের আকুতিটা কেমন। প্লিজ তুমি একটু জার্নালিস্টের মতো কিছু প্রশ্ন করো নাকি, যেন উনি আরো কষ্টিত হয়ে যায়। দাঁড়াও, এখানে একটা ভুল ধরে ফেলেছি তো আন্টি। এই এখানে একটা ভুল ধরে ফেলেছি, এই ঘরটা বাঁকা হয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?
এই তো আলহামদুলিল্লাহ দেখেন না ইচ্ছারাম প্রশ্ন করবি জানি ইচ্ছারাম প্রশ্ন করব না আমি করব কি করব তোমারে করব তুমি করবা খাই ও কেমন আছেন ভালো আছেন খাওয়া দাওয়া করছেন কি করতেছেন? হ্যাঁ আরো কিছু খাওয়া দাওয়া করেন না কি করেন বেশি বেশি খায়েন না কম কম খায়েন জিরো সাইজ বডি বানানো লাগবে বাংলাদেশে বলতেছে জিরো সাইজ বডি না বানাইলে বলে কোনো মেয়ের বিয়ে হবো না তার বাপের নাম কয় হয়? বুঝছেন তাহলে এনে খারাপ। হ্যাঁ বললাম যে জিরো সাইজ বডি করে রাখবো খায়েন না বেশি বেশি কই না আমার মারবো না গেল ঠিক আছে কে তুমি কইতে কইছো? না এটা সত্য কথা যেটা ওই যে ও কইতাছে কয় আমার বান্ধবী বলে দাও হ্যাঁ বলে খায় খায় বলে মোটা হয়েছে হ্যাঁ মোটা না ও একদম চিকন স্লিম কয় অনেক সুন্দর কয় জিরো সাইজ বডি বানানো রাখবো কারিনা কাপুরের মতো তেসে না ভালো দেখা যায় এটা কি আপনার নামারই নাকি আপনি কি এই এটা আপনি নামানো অন্য কেউ নাম্বার তাই বলে আপনি কি করতে করতে দিছেন? হ্যাঁ আচ্ছা তুই কারো ধরে দিছ আমার বান্ধবী রিমো আমি কার নাকি কথা কইতেছি আল্লাহ জানি হ্যালো তাই কথা একটা মেয়ে বাচ্চা সঙ্গে কথা কইতেছে আপনি কি লাগেন আমার তাও তো জানি না ওই যাইছে মোটরসাইকেল নিয়ে এই, নশা সবাইছে মোটরসাইকেল নিয়ে নশা সবাইছে দে নশা সব মোটরসাইকেল নিয়েছে নশা সব কি রে ভালো আছো? আচ্ছা ধর কেটে দে নশা সব মোবাইল নিয়েছে দে নশা সব একটু ভিডিও করি এই অবস্থা। তুই তুই আর কত কষ্ট করাবি তাই ক কষ্ট কষ্ট আমি করাইতেছি না আমারে ধরা করাইতেছ। তুই দেশ না খালি ঘুরতাছ কি করবো এই হ্যাঁ একটা ভিডিও করতেছ একটা দিকে আস্তে আস্তে করো। মোবাইলটা দাও তুই যে বুঝতে গেছিস ওই প্রাইভেট আছে প্রাইভেট গো আঙ্কেল গো চলেন 11 টাকা জানি গাড়ি ওখানে মনে করে দিব 10টার সময় হলে ছবি তোলো না গোমরা থেকে আর ওই যে ওই রাস্তা থেকে ভাই কি ভিডিও করছ দাঁড়াও নে এনে না না নাস নে পরে যাবি কে আমি আইতাছি আইবর মামি আচ্ছা 1 মিনিট দাঁড়া আমি ওই একটু যাম রে